আল্লাহ বলে রে গোলাম, আল্লাহর রঙে রঙিন হও, গুনাহগুলো সারিয়া দাও রে বান্দা। গুনাহ সারিয়া আল্লাহর পাগল হইয়া আল্লাহর কবরে যাও। ওই কবরে তোমার টাকার পরিচয় চলবে না, বাড়ির পরিচয় চলবে না, ক্ষমতার বাহাদুরি চলবে না। ওই কবরে চলবে তোমার আমলের পরিচয়। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ বলে যার অন্তরটা আমি আল্লাহর জন্য পাগল থাকবে, ওই অন্তরওয়ালা মানুষটাকে আমি আল্লাহ দিব জান্নাত। ওই মানুষটাকে বলবো, দুনিয়ায় তোর দাম ছিল না, আমি আল্লাহর জন্য পাগল ছিলি, আমি আল্লাহকে পাওয়ার জন্য নামাজ পড়ছো, কোরআন তেলাওয়াত করছো, জিকিরের ময়দানে গিয়েছো, আল্লাহ ওয়ালাদের কাছে গেছো, তালিমের মজলিসে দৌড়াইছো, আলেম ওলামাদের কাছে গেছো। আল্লাহ বলবে রে গোলাম, আমি আল্লাহ তাআলার রঙে রঙিন হওয়ার জন্য, আমি আল্লাহর রংটা তোর দিলে লাগানোর জন্য বান্দা এত মেহনত করেছো, আমি আল্লাহ তাআলা তোকে কবুল করে নিয়া আমি আল্লাহ তোকে জান্নাতের মালিক বানায় দিলাম। এই জন্য আল্লাহকে ডাকো, আল্লাহ আল্লাহ দিলটা নরম করে দাও, আল্লাহর জন্য দিলটা পাগল করো আল্লাহ। দুনিয়ার সব কিছু ভুলিয়া যাও, এই দুনিয়া কিছুই না, আমার আল্লাহর জন্য একটু দিলটারে পাগল করো। আর কয়দিন দুনিয়ার জন্য দৌড়াইবি, দুনিয়ার জন্য না দৌড়াইয়া বান্দা একটু আল্লাহর জন্য দৌড়াইয়া দেখ আমার আল্লাহ তোর জন্য কি করে বান্দা। এজন্য বান্দা যখন মাওলায় পাকের জিকির করব বান্দা, শুরুতে দুরূদ শরীফ পড়ব আর মনে মনে খেয়াল করব আল্লাহ কত বান্দারা নবীর রওজায় দাঁড়ায় দুরূদ পড়তেছে, আল্লাহ আমিও যেন তোমার নবীর রওজায় দাঁড়ায় দুরূদ পড়তেছি। যখন ইস্তিগফার পড়ব মনে মনে খেয়াল করব মালিক গুনাহ করেছি আর গুনাহ করব না, আর নাফরমানি করব না রে আল্লাহ, আর গুনাহ করব না রে আল্লাহ, নাফরমানি ছেড়ে দিলাম, আজকে থেকে তওবা করলাম। আমি দেখব তোর অন্তরে মালিকের ভয়, তোর ভিতরে আছে কিনা নামাজ, তোর জবানে ছিল কিনা মাওলায় পাকের তেলাওয়াত, তোর জবানে ছিল কিনা মাওলায় পাকের জিকির। এমন একটা অন্তর নিয়ে যদি আসতে পারো, আমি আল্লাহর কাছে আসতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তোকে জান্নাত দিয়ে দিব। ওয়া হুসিলা মা ফিস সুদূর, অন্তরের মধ্যে তোর কি আছে সব আল্লাহ প্রকাশ করে দিবেন, কিছুই থাকবে না। আজকে দিলটা তোর এত শক্ত হয়ে গেছে কেন বান্দা? চোখে পানি নাই। আল্লাহ বলেন ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। রে বান্দা তাকাইয়া দেখ কত পাথর তো আমি আল্লাহ তাআলা, পাথর থেকে আমি আল্লাহ, পাথর তো আমি আল্লাহর ভয় কান্না করতে করতে ঝর্ণা চালু হয়ে গেছে। আল্লাহ বলেন শুধু ঝর্ণা নয়, ওই পাথরগুলো কান্না করতে করতে নদী হয়ে গেল। وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله الله خير غلام। কোন পাথর হঠাৎ দেখো উপর থেকে নিচে নামিয়া যায়, এগুলো আল্লাহ তাআলার ভয় হঠাৎ করে নিচে পড়িয়া যায়। এরে আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতের দল, আমি আল্লাহ তাআলা তোর অন্তরটা দেখি, অন্তরের মধ্যে কি আছে। অন্তর যদি আমি আল্লাহর ভয় হয়,
তখন তো বান্দার অন্তরটা কেঁপে উঠবে, আমি আল্লাহর নাফরমানি যখন করব। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন, যার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় আছে, যখন আমি আল্লাহর নাফরমানি করবে সাথে সাথে মনে হবে আমি কিভাবে করব আমি আল্লাহর নাফরমানি। কারণ আমার আল্লাহ আমার দিকে তাকাইয়া আছে। আইনামা তুআল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। ওরে বান্দা, তুই যেদিকে তাকাইবি আমি আল্লাহ সেদিকে আছি। আজকে তুমি দুনিয়ার জমিনে তুমি ধরাকে সরা মনে করতেছো সব তোমার। দুনিয়ার জমিনে তুমি এমন চোখের পাওয়ার মনে করতেছো, দুনিয়ায় সবাই ছোট, তুমি বড়, সবাই কালো, তুমি সুন্দর। এমন একটা ভাব তোমার ভিতরে চলে আসছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হাসরের ময়দানে কিছু মানুষ এমন হবে, ওয়ামান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা। দুনিয়ার জমিনে কিছু মানুষ অন্ধ, হাসরের ময়দানেও তারা অন্ধ হবে। এটা কেমন অন্ধ বাবা? এটা এমন অন্ধ না যে অন্ধটা চক্ষুটা তার আসলে অন্ধ হয়ে গেছে। আল্লাহ বলেন, রে গোলাম, এই অন্ধ এমন না যে অন্ধটা তার দুনিয়ার জমিনে চর্মর দুই চক্ষুটা অন্ধ, বরং আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি আল্লাহ যেই দুইটা চোখ আমি আল্লাহ তার ভিতরে দিয়েছি, এই দুই চোখ দিয়ে আমি মালিককে চিনি নাই। এই দুই চোখ দিয়া কোনোদিন তাকায় দেখে নাই। না হয়তো বান্দা গাছের দিকে তাকাইলে আমি আল্লাহকে পাইতো, যদি তাকাইতো ডাবের মধ্যে এমন পানি, এত মিষ্টি পানি কে দিল? তিনি আমার রব, তিনি আমার মালিক। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলেন, তোর দিকে তাকা, সবকিছু ভুলিয়া যা, তোর দিলটাকে ঠিক কর, দিল থেকে অহংকার বের কইরা দে। এরে আল্লাহর গোলাম, দিলের মধ্য থেকে অহংকার বের করে দাও, মালিকের ভয় অন্তরের মধ্যে ঢুকাও। এরে নবীর আশিক উম্মতের দল, কারণ যেই বান্দার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে তো দেখবে আমি আল্লাহ আমার দিকে তাকাইয়া আছে। কিভাবে আমি গুনাহ করব, আমার মাওলা তো আমার দিকে তাকাইয়া আছে। আমি নামাজ না পড়িয়া কিভাবে থাকবো, আল্লাহ তো আমাকে মনিটরিং করতেছেন, দেখতেছে। গুনার দিকে যখন হাত বাড়াইবে চিন্তা হবে আমার আল্লাহ আমাকে দেখতেছে। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলে, বান্দা কই আছো? সেদিকে আমি আল্লাহ, মসজিদে আমি আল্লাহ, ঘরেও আমি আল্লাহ, দোকানেও আল্লাহ, আমি আল্লাহ সব জায়গায় আছি। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दाम। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दाम। देखता हूँ जिधर चाहता हूँ आपकी रहम करम। देखता हूँ जिधर चाहता हूँ आपकी रहम करो। আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে ছিল চক্ষুষ্মান, দুনিয়ার জমিনে চোখ দিয়ে তাকাইতে পারত, কিন্তু আল্লাহ তাআলা হাসরের ময়দানে কিছু মানুষে আমার আল্লাহ তাআলা অন্ধ করে আল্লাহ উঠাই। আল্লাহর বান্দা নাক দিয়া বলবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আয় আল্লাহ, কেন আমারে অন্ধ বানাইছো? দুনিয়াতে তো আমার চোখের পাওয়ার ছিল, আয় আল্লাহ কেন আমি আজকে অন্ধ হয়ে গেল? আল্লাহ ডাক দিয়ে বলবি, রে গোলাম,
قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا বান্দা আমার আয়াতগুলো আমার আলেম উলামারা তোদের কাছে এসেছিল কোরআন তোদের কাছে ছিল আল্লাহর নবীর হাদিস তোদের কাছে ছিল আলেমেরা কতভাবে বুঝায় গুনাহ ছাড়িয়া দাও নামাজ ধর গুনার দিকে আর পা বাড়াইবি না আল্লাহকে ভয় কর নাফরমানি ছাড়িয়া দে কতভাবে বুঝাইছে কিন্তু বান্দা কোরআন বুঝো নাই হাদিস বুঝো নাই আলেম ওলামার কথাগুলো শুনো নাই ফানাসিতাহা সব ছাড়িয়া দিছো আল্লাহ ডাক দিয়া বলবেন ওয়াকাযালিকাল ইয়াউমা তুমসা আল্লাহ ডাক দিয়া বলবে রে গোলাম আজকেও আমি আল্লাহ তাআলা তোরে ভুলিয়া যাব রে আল্লাহর বান্দা আল্লাহ যদি ভুলিয়া যায় কোন উপায় হবে না রে বান্দা কারণ হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলার একটুকু রহমত ছাড়া এক বান্দাও জান্নাতে যেতে পারবে না কারণ আমার আল্লাহ সেদিন বড় রাগ আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন আমি আল্লাহ বড় রাগান্বিত আল্লাহর দিকে পা বাড়ানোর ক্ষমতা আল্লাহর সামনে কথা বলার ক্ষমতা কারো থাকবে না নবীরাও পর্যন্ত থরথর করে কাঁপতে থাকবে রে ভাই আমার আল্লাহর সামনে দাঁড়াইবার ক্ষমতা কারো নাই ওই দিন যদি বান্দা আল্লাহ আমারে ভুলিয়া যায় কি উপায় হবে রে কি উপায় হবে আমার কবরে কি উপায় হবে আমার মরণে কেমনে একা থাকবো আধা কবরে কেমনে একা থাকবো আধা কবরে ডাইনে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা উপর দিকে তাকাইয়া দেখো দিয়েছে বাঁশের সামিয়ানা এরে আল্লাহর গোলাম আমার আল্লাহ ভুলিয়া গেলে আর উপায় নাই কারণ আমার আল্লাহ যদি ভুলিয়া যায় আল্লাহ বলবে ও কবরের মাটি ওরে বলবে কবরে চাপ দাও ডান পাশের পাথরের হাত বাম পাশে ঢুকাইয়া দিবে আল্লাহ কি উপায় হবে কি উপায় হবে বান্দা এজন্য আল্লাহ বলেন সিবগাতাল্লাহ ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন আল্লাহ বলেন আল্লাহর রঙে রঙিন হও আল্লাহর রঙে রঙিন হও আল্লাহর রং কি বান্দা আল্লাহর রং হলো মাওলায়ে পাকের জিকির আল্লাহর রং হলো নামাজ আল্লাহর রং হলো কোরআন তেলাওয়াত এই রং হলো আল্লাহর কোরআন আর এই রং বিক্রেতা হলো আলেম উলামা আর এই রং লাগায়া দেন যিনি তিনি আল্লাহওয়ালা বুজুর্গরা আল্লাহওয়ালাদের কাছে আসতে হবে ভাই এজন্য ইবাল্লারা উজানের ময়দানে দৌড়ায় চরমনার ময়দানে দৌড়ায় কত আল্লাহর পাগল 3 দিন না 3 দিন 3.5 দিন না খাইয়া আল্লাহ
আল্লাহর বান্দার আল্লাহর জিকির করে আর নামাজ পড়ে আর তালাশ করে আমার দয়া মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমারে বুঝি আমরা পাইলাম না, তোমারে পাইবার আশে হাত দিয়েছি পীরের হাতে। আয় আল্লাহ তুমি মাফ করে দাও, আয় আল্লাহ জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ বলে রে গোলাম, আল্লাহর রঙে রঙিন হও, গুনাহগুলো সারিয়া দাও রে বাল্লা, গুনাহ সারিয়া আল্লাহর পাগল হইয়া আল্লাহর কবরে যাও। ওই কবরে তোমার টাকার পরিচয় চলবে না, বাড়ির পরিচয় চলবে না, ক্ষমতার বাহাদুরি চলবে না, ওই কবরে চলবে তোমার আমলের পরিচয়। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, আল্লাহ বলে যার অন্তরটা আমি আল্লাহর জন্য পাগল থাকবে, ওই অন্তরওয়ালা মানুষটাকে আমি আল্লাহ দিব জান্নাত। ওই মানুষটাকে বলবো দুনিয়ায় তোর দাম ছিল না, আমি আল্লাহর জন্য পাগল ছিলি, আমি আল্লাহকে পাওয়ার জন্য নামাজ পড়ছো, কোরআন তেলাওয়াত করছো, জিকিরের ময়দানে গিয়েছো, আল্লাহ ওয়ালাদের কাছে গেছো, তালিমের মজলিসে দৌড়াইছো, আলেম ওলামাদের কাছে গেছো। আল্লাহ বলবে রে গোলাম, আমি আল্লাহ তাআলার রঙে রঙিন হওয়ার জন্য, আমি আল্লাহর রংটা তোর দিলে লাগানোর জন্য বান্দা এত মেহনত করেছো, আমি আল্লাহ তাআলা তোকে কবুল করে নিয়া আমি আল্লাহ তোকে জান্নাতের মালিক বানায় দিলাম। এই জন্য আল্লাহকে ডাকো, আল্লাহ আল্লাহ দিলটা নরম করে দাও, আল্লাহর জন্য দিলটা পাগল করো আল্লাহ। দুনিয়ার সব কিছু ভুলিয়া যাও, এই দুনিয়া কিছুই না, আমার আল্লাহর জন্য একটু দিলটারে পাগল করো। আর কয়দিন দুনিয়ার জন্য দৌড়াইবি, দুনিয়ার জন্য না দৌড়াইয়া বান্দা একটু আল্লাহর জন্য দৌড়াইয়া দেখ আমার আল্লাহ তোর জন্য কি করে বান্দা। এজন্য বান্দা যখন মাওলায় পাকের জিকির করব, বান্দা শুরুতে দুরূদ শরীফ পড়ব আর মনে মনে খেয়াল করব আল্লাহ কত বান্দারা নবীর রওজায় দাঁড়ায় দুরূদ পড়তেছে, আল্লাহ আমিও যেন তোমার নবীর রওজায় দাঁড়ায় দুরূদ পড়তেছি। যখন ইস্তিগফার পড়ব মনে মনে খেয়াল করব মালিক গুনাহ করেছি আর গুনাহ করব না, আর নাফরমানি করব না রে আল্লাহ, আর গুনাহ করব না রে আল্লাহ, নাফরমানি ছেড়ে দিলাম, আজকে থেকে তওবা করলাম। যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবো মনে মনে খেয়াল করব আমার কপাল এবং নাকের ঢালু জায়গায় আল্লাহ আছেন। যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া জিকির করব মনে মনে খেয়াল করব আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, নাই দুনিয়া নাই, বিবি নাই, সন্তান নাই, স্বামী নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিচ্ছু নাই, ইল্লাল্লাহ। যখন ইল্লাল্লাহ বলে জিকির করব তখন মনে মনে খেয়াল করব একমাত্র আল্লাহ আছেন, কেউ নাই, অন্তরে একমাত্র আল্লাহ আছেন।